আসসালামু আলাইকুম। পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি হচ্ছে জমজম কূপের পানি। আর এই জমজম কূপ সৃষ্টির রহস্য কি, আজ আপনাদের সাথে আলোচনা করব। মহান আল্লাহ পাকের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার দ্বিতীয় স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম ও শিশুপুত্র ইসমাইলকে নিয়ে যখন নির্বাসনে যাত্রা করেন, তখন হযরত হাজেরা আলাইহিস সালাম অশ্রুপূর্ণ নয়নে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আপনি আমাকে আর এই শিশুপুত্রকে এমন নির্জন স্থানে কার আশ্রয়ে রেখে যাচ্ছেন? স্ত্রীর কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তিনি স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেন, আমি তোমাদেরকে মহান প্রতিপালক আল্লাহর আশ্রয়ে রেখে যাচ্ছি। এমন হৃদয় বিদারক কথা শুনে হযরত হাজেরার চোখ থেকে ঝরঝর করে পানি বের হয়ে আসে। তিনি আবার স্বামীর কাছে জানতে চান যে, হে আমার প্রাণের স্বামী, আপনি কি আমাদেরকে এখন আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? উত্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় তোমাদেরকে এখানে নির্বাসন দেইনি। মহান আল্লাহ পাকের ইচ্ছায় তোমাদেরকে এখানে আমি আজ নির্বাসন দিয়ে যাচ্ছি। তোমাদেরকে এখানে রেখে যাওয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে। স্বামীর কথা শুনে এবার হযরত হাজেরা আলাইহিস সালাম মনে মনে কিছুটা শক্তি ও সাহস লাভ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইল ও স্ত্রী হাজেরাকে উক্ত স্থানে রেখে দেশে রওনা করেন। হযরত হাজেরা আলাইহিস সালাম তার পুত্রকে কোলে নিয়ে স্বামীর দিকে তাকিয়ে থাকেন। তার চোখ থেকে কেবল পানি গড়িয়ে পড়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসার পরে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, আমি তোমার আদেশে আমার পরিবার রেখে গেলাম। হে আমার প্রতিপালক, মানুষদের এই স্থানের প্রতি আকৃষ্ট করে দাও, যেন এখানকার জনশূন্যতা দূর হয়ে একটি নগরীতে পরিণত হয়। আর ফল ফলাদি দিয়ে এই স্থানকে তুমি পূর্ণ করে দাও, যেন মানুষের পানাহারের ব্যবস্থা হয়। হযরত হাজেরা স্বামী হারানোর বেদনায় ভেঙে পড়েন। আল্লাহর নির্দেশে তাদেরকে এখানে রেখে যাওয়া হচ্ছে, তাই আবার মনে শক্তি সঞ্চয় করে বললেন, ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ তো আমাদের সাথেই রয়েছেন। হযরত হাজেরা আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইলকে নির্বাসনে দিয়ে আসার পর কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। হযরত হাজেরা আলাইহিস সালাম সব সময় অনাগত দিনের কথা ভাবতে থাকেন। এরই মধ্যে স্বামীর রেখে আসা খাদ্য ও পানি শেষ হয়ে যায়। খাবার মতো হযরত হাজেরার কাছে আর কিছুই বাকি নেই। ক্ষুধায় প্রাণ বের হয়ে যাবার মতো অবস্থা। এ অবস্থায় তার স্তনের দুধ শুকিয়ে গিয়েছে। তাই নিজের জন্য না হলেও সন্তানের জন্য তার ভাবনা দেখা দেয়। কিভাবে সন্তানকে রক্ষা করবে? একটু পানি হলেও ইসমাইলকে খাওয়ানো যেত। তাই কিছু পানির জন্য হযরত হাজেরা আলাইহিস সালাম অস্থির হয়ে পড়ে। পুত্রকে কোল থেকে নামিয়ে মাটির ওপর শুইয়ে দিয়ে পানির সন্ধানে বের হয়ে পড়েন। এমন সময় সামনে সাপা পাহাড় নজরে পড়ে। পাহাড় দেখে মনে করলেন পাহাড়ের গা বেয়ে পানি পড়তে পারে, এই পানি এনে ইসমাইলকে বাঁচানো যাবে। তাই দ্রুত গতিতে পাহাড়ের উপর উঠে দেখলেন সেখানে পানির কোনো চিহ্নই নেই। সাথে সাথে তিনি আরো অস্থির হয়ে পড়েন। এরপর অপর দিকে তিনি দেখতে পান মারোয়া পাহাড়। সাপা পাহাড়ে পানি না পেয়ে হযরত হাজেরা আলাইহিস সালাম মারোয়া পাহাড়ে গমন করেন, কিন্তু সেখানে তিনি পানির কোনো সন্ধান না পেয়ে আবার সাপা পাহাড়ে দৌড়ে যান। এভাবে পরপর তিনি দুটি পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ে একটু পানির ব্যবস্থা করতে পারেননি। এরপর ভাবলেন হয়তো শিশুপুত্র ইসমাইলকে আর বাঁচানো যাবে না। তাই কোনো উপায় না পেয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, আমি অন্যায় করতে পারি, আমি তোমার কাছে পাপী হতে পারি, কিন্তু আমার শিশুপুত্র ইসমাইল তো নিষ্পাপ। তাই এই নিষ্পাপ শিশুটি বাঁচানোর জন্য একটু পানি আহারের ব্যবস্থা করে দাও। আল্লাহ হযরত হাজেরা আলাইহিস সালামের প্রার্থনা কবুল করলেন। মোনাজাত শেষ শুনতে পেলেন কে যেন তাকে নাম ধরে ডাকছে। হাজেরা ডাক শুনে অবাক হয়ে যায় এবং ভাবে এই নির্জন এলাকায় কে তাকে ডাকছে। এরপর ভাবলেন হয়তো কেউ নয়, মনের ভ্রান্তির কারণে ডাক শুনেছেন। আবার কণ্ঠের ডাক শুনতে পান। ডাক শুনে হাজেরা বললেন, আমি তো আপনার ডাক শুনলাম, কিন্তু আপনি কে? এরপর তিনি তাকিয়ে দেখলেন তার পুত্রের কাছে একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। তাই তিনি ভীত হলেও তাড়াতাড়ি দৌড়ে পুত্রের কাছে এলেন। কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনি কে? উত্তরে লোকটি বলল,
আমি আল্লাহর কাছ থেকে আপনাকে সাহায্য করার জন্য এসেছি। আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম পায়ের গোড়ালি দিয়ে একটি আঘাত করলেন আর সাথে সাথে পানি বের হতে লাগলো। হযরত হাজেরা আলাইহিস সালাম চারিদিকে মাটি দিয়ে উঁচু করে বাঁধ দিলেন। এরপর পানি দিয়ে মশক করে পূর্ণ করে রাখলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম এখান থেকে পানি নিয়ে নিজে ও পুত্রকে পান করালেন। ফেরেশতা তাকে আবার বললেন, এ পানি কোনোদিন শেষ হবে না। এখানে আল্লাহর ঘর নির্মিত হবে। আপনার এই পুত্র তার পিতার সাথে কাবা ঘর পুনর্নির্মাণ করবেন, আর আল্লাহ তাআলা তার ঘর নির্মাণকারীদের কোনোদিন পৃথিবী থেকে নিঃশেষ করবেন না। তাদেরকে পৃথিবীতে সম্মান ও মর্যাদা প্রদান করবেন। হাদিস শরীফে আছে, হযরত হাজেরা আলাইহিস সালাম পুত্রের পানির জন্য অস্থির হয়ে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ান। হযরত হাজেরা আলাইহিস সালামের স্মৃতিকে ধরে রাখার জন্য মহান আল্লাহ হজে সাফা ও মারওয়ার মধ্যে 7 বার দৌড়ানো হজের একটি বিশেষ অঙ্গ করে দিয়েছেন। আল্লাহর ফেরেশতা কর্তৃক পানির ব্যবস্থা হওয়ার পর হযরত হাজেরা আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল পানি পান করে তাদের পিপাসা নিবারণ করেন। এরপর ফেরেশতা হযরত হাজেরাকে কিছু খেজুর প্রদান করে বললেন, এগুলো খাওয়ার পর বিচিগুলো সৃষ্ট কূপের চারদিকে রোপণ করে দিবেন। অতি অল্প দিনের মধ্যেই গাছ হয়ে এতে ফল ধরবে, যা দিয়ে আপনারা নিশ্চিন্তে জীবন ধারণ করতে পারবেন। এমনকি আপনাদের জীবিকা নির্বাহ করার পরও অনেক অবশিষ্ট থেকে যাবে, যা অন্যদের দান করতে পারবেন। এভাবে এখানে একটি বসতি গড়ে উঠবে, মানুষ এখানে এসে বসবাস শুরু করবে। প্রিয় দর্শক, এভাবেই জমজম কূপের সৃষ্টি হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।